হেই গাইজ আসসালামু আলাইকুম। তো আমি কলকাতা যাব, সেই জন্য গোরাবাজার ঘাটে চলে এসেছি। তাড়াতাড়ি করে আমাকে স্টেশন পৌঁছাতে হবে, সেই জন্য আমি নৌকা পার হচ্ছি। তারপরে শুনলাম যে বহরমপুরে নাকি র্যাপিডো শুরু হয়েছে, সেই জন্য র্যাপিডো বুক করে নিলাম। তারপর কাকাও কাছেই ছিল, খুব তাড়াতাড়ি চলে আসলো এবং কাকা খুব সুন্দর করে আমাকে স্টেশনে খুব তাড়াতাড়ি মধ্যেই পৌঁছে দিল। স্টেশনে আসার পর তো পুরোই আমার মাথা ঘুরে গেছে এত বড় লাইন দেখে। এমনিতেই সময় নেই, আবার কত বড় লাইন। তাই আমি চালাকি করে একটা কাকাকে দিয়ে টুক করে টিকিটটা কাটিয়ে নিলাম সাইড থেকে। টিকিটটা নেওয়ার পর আমি ছুটতে ছুটতে 2 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম, কারণ আমাদের কলকাতা যাওয়ার ট্রেন বহরমপুর স্টেশন থেকে ধরতে গেলে 2 নম্বরেই যেতে হয়। এদিক থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে দেখি, বাবা 1 নম্বর প্ল্যাটফর্মে কত ভিড়, তারা কোথায় যাবে এত লোক। 2 নম্বর প্ল্যাটফর্মে ভিড় ছিল, কিন্তু 1 নম্বর থেকে একটু কম। কিন্তু ট্রেনের মধ্যে ভিড় ছিল, তাই যুদ্ধ করে ট্রেনে চেপে একদম বাংকারে উঠে পড়লাম। আমি সিট নিচে পেলাম না। দেখো দেখো ট্রেনের মধ্যে কত ভিড়, বাবারে বাবা। কিছুটা দূর আসার পর আমার একটা বন্ধু চাপলো, সে আমার পাশে এসেই বসলো। আমরা দুজন কোথায় যাচ্ছি তোমরা কমেন্ট করে জানাও। বসে থাকতে আর ভালো লাগছিল না, সেই জন্য কিছু খেতে ইচ্ছা করলো, তাই হালকা করে মুড়ি খেয়ে নিলাম। বাংকার থেকে নেমে গেটে এসে দেখি সন্ধ্যা হয়ে এসেছে। তারপর আমাদের ট্রেন আরেকটা লোকাল ট্রেনের সঙ্গে রেস করছে। ট্রেন থেকে নেমে আমরা অটো ধরে নিলাম, কারণ ট্রেন থেকে নেমে আমাদের রুম না, একটু যেতে হবে, সেই জন্য অটোয় চেপে পড়লাম। তো ফাইনালি অনেক কষ্টের পর আমরা রুমের কাছে পৌঁছে গেলাম। এখান থেকে একটু হেঁটে আমাদের রুম। এখানে আবার আমাদের আরেকটা বন্ধু ওয়েট করছে, দেখো নায়কের মতো ছুটতে ছুটতে আসছে সে আমাদের দিকে। অনেকদিন পর বন্ধুর সঙ্গে দেখা, তাই কোলাকুলি করে আমরা রুমের দিকে হাঁটতে থাকলাম। ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।